আমরা একটি বিশাল গাছের ভেতরে একটি লুকানো বন আশ্রয় তৈরি করেছি। ২০০ দিনের একটি ট্রি হাউস তৈরির এটি ১৯৬তম দিন। আমরা এই প্রকল্পটি প্রায় ৬ মাস আগে শুরু করেছিলাম এবং অবশেষে আমরা শেষের দিকে এসে পৌঁছেছি। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি ছিল গাছটি পর্যন্ত উপকরণ সংগ্রহ করা, কারণ এটি এত উঁচু। আমাদের লম্বা মই ব্যবহার করতে হয়েছিল এবং তারপরে অবশেষে আমরা গাছটির ওপরে উঠতে সক্ষম হওয়ার জন্য ভাড়া তৈরি করেছিলাম। এবং তবুও এমন কিছু অংশ ছিল যেখানে উপকরণগুলি প্রবেশ করানোর জন্য আমাদের একটি অস্থায়ী মেঝে ব্যবস্থা তৈরি করতে হয়েছিল। এই ট্রি হাউসের পুরো ছাদটি এই লম্বা সোজা বোর্ডগুলি দিয়ে তৈরি, যা আমরা কাজ করা সহজ করার জন্য অর্ধেক লম্বা করে ছিঁড়ে ফেলেছিলাম। আমরা এই বোর্ডগুলি সাইটে কেটেছিলাম এবং একটি ক্রেন ব্যবহার করে সেগুলিকে জায়গায় তুলেছিলাম। বোর্ডগুলি সম্পূর্ণ সেট হয়ে গেলে আমরা কিছু ছোট লাঠি দিয়ে ফাঁকগুলি পূরণ করেছিলাম এবং তারপরে আমরা ছাদের শিঙ্গল লাগানো শুরু করি। ছাদে সমস্ত শিঙ্গল পেতে বেশ কয়েকদিন সময় লেগেছিল, কিন্তু অবশেষে বৃষ্টি আসার ঠিক আগে আমরা সেগুলি সম্পন্ন করেছি। যেহেতু গাছটি এত বড়, তাই এখানে এর নিজস্ব ছোট বাস্তুতন্ত্র চলছে। প্রচুর লতা, গাছপালা এবং এমনকি একটি ছোট জলপ্রপাতও রয়েছে যা গাছের পাশ দিয়ে নেমে আসে। আমরা যখন ট্রি হাউস তৈরি করছিলাম, তখন আমরা এই প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলিকে ঘিরে কাজ করার এবং নকশায় সেগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। ট্রি হাউসের ছাদটি একটি অত্যন্ত ঐতিহ্যবাহী জাপানি চেহারা ধারণ করে। যেভাবে শিঙ্গলগুলি কেটে স্থাপন করা হয়েছে, তাতে ছাদটি গাছের সাথে আছড়ে পড়া বিশাল ঢেউয়ের মতো দেখতে লাগে। এই ট্রি হাউসটি তৈরি করতে আমাদের দুটো ভিন্ন ধরনের কাঠ ব্যবহার করতে হয়েছিল। আমরা ট্রি হাউসের মূল কাঠামোর জন্য হেমলক ব্যবহার করেছি, কিন্তু ছাদের জন্য আমরা সিডার ব্যবহার করেছি। সিডার অনেক বেশি ব্যয়বহুল কাঠ, তবে এটি প্রাকৃতিকভাবে জল প্রতিরোধীও, তাই এটি ছাদ তৈরির জন্য উপযুক্ত। আমরা জাপানি করাত ব্যবহার করে সাইটে হাতে সমস্ত কাঠ কেটেছিলাম। এটি একটি ট্রি হাউস তৈরির সবচেয়ে সময়সাপেক্ষ অংশের মধ্যে একটি, কিন্তু এটি সবচেয়ে ফলপ্রসূও। আমরা যে কাঠ ব্যবহার করি তার প্রতিটি টুকরো হাতে কাটা হয়েছে তা জেনে সত্যি সন্তোষজনক। একটি ট্রি হাউস তৈরি করা সহজ কাজ নয়। এতে অনেক সময়, প্রচেষ্টা এবং পরিকল্পনা লাগে, কিন্তু এটি অবিশ্বাস্যভাবে মজাদার এবং ফলপ্রসূও। যদি কখনো ট্রি হাউস তৈরির সুযোগ পান, আমি এটি করার জন্য সুপারিশ করছি। এখন ছাদ সম্পূর্ণ হয়ে গেছে, আমরা অবশেষে ট্রি হাউসের অভ্যন্তরের কাজ শুরু করতে পারি। আমরা একটি ছোট মাচা তৈরি করব যেখানে আমরা আমাদের জিনিসপত্র রাখতে পারব। তারপর আমরা কিছু দেয়াল তৈরি করব এবং একটি ছোট রান্নাঘর তৈরি করব। এরপরে আমরা ট্রি হাউসে ওঠার জন্য সিঁড়ির কাজ শুরু করব। আমরা এটিকে যতটা সম্ভব নিরাপদ করতে চাই, তাই আমরা কিছু হ্যান্ডরেল স্থাপন করব এবং সিঁড়িগুলি সুন্দর এবং প্রশস্ত কিনা তা নিশ্চিত করব। সিঁড়ি তৈরি হয়ে গেলে আমরা ট্রি হাউসের বাইরের অংশের কাজ শুরু করব। আমরা ছাদে কিছু শেষ ছোঁয়া যোগ করব এবং তারপরে আমরা কাঠের রং করা শুরু করব। আমরা যতটা সম্ভব কাঠকে ক্ষতিকারক উপাদান থেকে রক্ষা করতে চাই, তাই আমরা দাগ এবং সিলেন্টের কয়েকটি স্তর প্রয়োগ করব। অবশেষে বাইরের অংশ সম্পূর্ণ হয়ে গেলে আমরা ভিতরের সজ্জাতর্জের কাজ শুরু করব। আমরা কিছু বেসবোর্ড এবং দরজার আবরণ যুক্ত করব এবং তারপরে আমরা কিছু জানালা স্থাপন করব। ট্রি হাউসের ভিতর থেকে বন দেখতে পেয়ে আমরা খুবই উত্তেজিত। এরপরে আমরা দেয়ালের কাজ শুরু করব এবং কিছু ইনসুলেশন স্থাপন করব। আমরা নিশ্চিত করতে চাই যে ট্রি হাউসটি সারা বছর আরামদায়ক থাকে, তাই আমরা একটি ছোট হিটার এবং একটি ফ্যান স্থাপন করব। আমরা কিছু আসবাবপত্র এবং ডেকোরেশনও যুক্ত করব এবং আমরা সেটি আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারছি না। আমরা আশা করি আপনি আমাদের সাথে এই যাত্রায় এসে উপভোগ করেছেন। আমরা সেগুলি তৈরি করার সময় আপডেটগুলি অবশ্যই পোস্ট করব। দেখার জন্য ধন্যবাদ।